নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমি এখন একটু ভালো আছি। তো শরীরটা যেহেতু খারাপ ছিল, তো ওই জন্য ভাবলাম যে ডক্টর চেক আপটা করেই আসা ভালো, কারণ এখন রেগুলার চেক আপে থাকা কিন্তু ম্যান্ডেটরি। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি ডক্টরের চেক আপের জন্য। তো ব্যাগপত্র নিয়ে কিন্তু একদম বেরিয়ে গিয়েছি। আর টাইমটা ছিল যেহেতু বিকেলবেলা, তো বিকেলই বেরিয়েছিলাম। আর বাইরে কুয়াশাটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে, মানে কুয়াশাতে চারিদিকে কিছু দেখাই যাচ্ছিল না। তো আমরা কিন্তু চলে এসেছি ডাক্তার দেখাতে। তো তারপরে এখানে কিন্তু রিসেপশনে নামটা আমাদের লিখিয়ে নিতে হচ্ছিল, যেহেতু আমরা নামটা আগে থেকে লিখিয়ে আসিনি। তো হঠাৎ করেই চলে এসেছি, মানে আমাদের মনে হয়েছে যে ডাক্তার দেখানোটা উচিত, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। আর আমার এত কষ্ট হচ্ছিল পা নিচে নামিয়ে বসতে, তো ওই জন্য পা একদম কিন্তু তুলে বসে পড়েছিলাম, যেহেতু একটু কষ্ট হয় এখন। তারপরে ডাক্তার চেক আপ করিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ডাক্তার বললো সব কিছু নর্মালি আছে, কোনো প্রবলেম নেই। তো ওই জন্য কিন্তু মানে ভালো একটা ফ্রেশ মুড নিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছি যে না, আমার বেবির সব কিছু ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। ওই জন্য কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়ে, আর এই দোকানের মিষ্টি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখন শীতকালের মানে সময়, আর নলেন গুড়ের রসগোল্লা তো খেতেই হবে, তো ওই জন্য নলেন গুড়ের রসগোল্লা। আর এখানে কিন্তু ল্যাংচা নিয়ে নিয়েছিলাম। আর আমার একটু লাল মিষ্টি টাইপের যে মিষ্টিগুলো হয়, আমার সব মানে ওই ধরনের মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে। তো যেই মিষ্টি খাই না কেন, আমার মানে একটা করে ওইটা খেতেই হবে। তো তারপরে কিন্তু মিষ্টি টিষ্টি খেয়ে একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু একটু পেটে হালকা যন্ত্রণা করছিল, ওই জন্য কিন্তু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কিন্তু এই মহারানীর জন্য সেটাও তো আমার হয় না, এত ডিস্টার্ব করছিল এসে, মানে গায়ের ওপরে দেখতেই পাচ্ছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। তো ওই জন্য ভাবলাম যে কোথায় লেগে টেগে যাবে, তার থেকে বরং বসেই পড়ি। ও যা করছে, মানে একবার বুকের ওপরে উঠে পড়ছে, দাঁড়িয়ে পড়ছে, এরকম মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও করছে। তো তারপরে আমি কিন্তু বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ তোমরাও কী করছিল। তারপরে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে আমরা কিন্তু বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, কারণ মা 2-3 দিনের জন্য বাইরে মানে ঘুরতে যাবে আর কি। তো বাবা যেহেতু বাড়িতে একা থাকবে, তো ওই জন্য আমাদের ওখানে 2-3 দিনের জন্য যাওয়া। তো ওইদিকে যেতেই হবে দেখাশোনা, মানে বাবাকে দেখাশোনার জন্য তো একটা লোক লাগেই না। তো ওই জন্য মা একটু বেরু যাবে আর কি। মা এখন আমাদের ভরসাতেই বেরোতে পারে। তো এদিকে দেখো আমাকে টাটা দিচ্ছে, কিন্তু ওর কাকাইকে ছাড়তেই চাইছে না। এত বদমাইশ, মানে আমি চলে গেলে ওর কোনো যায় আসে না, কিন্তু ওর কাকাই গেলে হবে না। ওই কোলে উঠেছে, তারপর থেকে নামতেই চাইছে না। এত কান্না, মানে নামিয়ে দিলে যাবে না, মাথা নাড়ছে, না যাবো না। তারপরে জোর করে ঠাকুমা ওখানে বসেছিল দোলনায়, তো দোলনায় ওকে জোর করে দিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছ নামতেই চাইছিল না, আর প্রচণ্ড কান্না করছিল। তো তারপরে ওকে জোর করে দেওয়ার পরে ঠাকুমাকে ভোলাচ্ছিল খেলনা দিয়ে, কিন্তু কিছুতেই ভুলতে চাইছে না যে আমাদের সঙ্গে যাবে আর কি। তো তারপর পর্দা টেনে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়িতে। মা যেহেতু 2-3 দিনের জন্য বেড়াতে যাবে, তো ওইখানে আমরা 2-3 দিন থাকবো। তো সব কিছুই ব্লগ আসবে আরও আস্তে আস্তে। তো বাপের বাড়ি কিন্তু চলে এসেছি। চলে আসার পর দেখি মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে শীতে পুরো জড়সড় হয়ে গেছে সোয়েটার টোয়েটার পরে। তো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর কি, মা ভিডিও করতে বারণ করছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।